আপনি স্টাইল ইকো হ্যাঁ এরকম একটা প্রতিষ্ঠানে পোশাক বিক্রয় করেন কিনা? আপনি আমাকে স্পষ্ট করে বলেন আপনি কি ইন্ডিয়া থেকে পোশাক ইম্পোর্ট করেন কিনা? ইন্ডিয়া থেকে আপনি কোনো পোশাক ইম্পোর্ট করেন না? না 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 ইন্ডিয়া থেকে একটা বিশাল করে বুঝছে? লেভেল 4 একটু উপরে উঠে গেছে। কে আছে, কে কথা বললো? আপনি আসেন, সামনে আসেন। আপনারা বিক্রি করেন কি কি পোশাক? জি আমাদের এখানে তো স্টিচ আছে, আনস্টিচ আছে, সুতির মধ্যে সব কি থ্রি পিস? দেশটিভি হয় সব থ্রি পিস? আচ্ছা, এগুলা কি আপনার দেশীয় পোশাক না বাইরের? এখানে আপনার এই বাহিরের প্রোডাক্ট আছে, আমাদের দেশি প্রোডাক্ট। বাইরের কোন কোন দেশে? কোন কোন দেশে? এখানে হচ্ছে ইন্ডিয়ান আছে, দেশি আছে, বাংলাদেশি আছে। ইন্ডিয়ান, দেশি আর বাংলাদেশি, পাকিস্তানি? আচ্ছা, না ইন্ডিয়ান এবং বাংলাদেশি। ইন্ডিয়ান আর দেশি। আচ্ছা, তো ইন্ডিয়ান পোশাক কিভাবে আসে? এগুলো হচ্ছে আমাদের ওনারা আনে, তো এটা ওনারাই জানে। ওনারা নেয় ইন্ডিয়ার থেকে? ওনারা কি ইম্পোর্ট করেন? এটা আমি শিওর বলতে পারলাম না, এটা ওনারাই সব কালেক্ট করে। তো আপনার ওনার সাথে কথা বলেন। পোশাক তো এগুলাই, আর কোথাও আছে? না তো একটু দেখি আমরা পোশাক। সব ইন্ডিয়ান লিখছে। কথা বলবো। আচ্ছা, এগুলো তো লিখছেন সব ইন্ডিয়ান। জি। এগুলা কি ফিক্স প্রাইস? হ্যাঁ ফিক্স প্রাইস। তো ফিক্স প্রাইস কি লিখে দিয়েছেন? এই যে এখানে আপনার ফিক্স প্রাইস আমরা বলে দিই আর কি। হ্যাঁ, হ্যাঁ বলে দিলে ফিক্স প্রাইস হলো কিভাবে? এটা আমাদের কোম্পানি থেকে ইন্ডিয়া আর কি ফিক্সড। এখানে আমাদের কোনো বার্গেনিং হয় না। বার্গেনিং হয় না? না। তো বার্গেনিং হলে ফিক্স প্রাইস তো লেখা আছে এখানে। রেগুলার প্রাইস যেটা ওটাই? জি। এই যেমন এটা লেখা আছে বুঝতে পেরেছি, 4112 প্লাস ভ্যাট। এটা দিয়ে কিনতে হবে, কোনো বার্গেনিং নেই? না, সব ইন্ডিয়ান। আমি এখানে দেখতে পাচ্ছি সবই তো ইন্ডিয়ান। জি। আচ্ছা, দেখবো এই প্রোডাক্টগুলো কবে ইম্পোর্ট হয়েছে? নিউ আসছে, ঈদের কালেকশন কবে কবে সেটা? এই তো রিসেন্ট আপনার এই এক সপ্তাহ থেকে। হ্যাঁ ঈদের জন্য আমি তো আপনাকে বলে দেখেন কবে আসছে আপনার এই যে মালগুলো? কবে আসছে? এগুলো আসছে আমার সব হচ্ছে আপনার 23 সালে। 2023 সালে? ডিসকাউন্ট এগুলো কবে প্রোডাক্ট ডিসকাউন্ট দিচ্ছেন? বেশি পুরাতন? এগুলো পুরাতন। কবে, কত সালে? 28 মার্চ 2023। 2023 সালের, এখন 25 সাল, 2 বছর আগে। তাহলে 2 বছর আগে এত পুরাতন কাপড়ের কি কোয়ালিটি ঠিক থাকে? ওগুলো টেম্পার কমে যায় না? সর্বশেষ কবে আসছে প্রোডাক্ট এখানে? এটাই সর্বশেষ যে আসছে এইটাই আর কি আমাদের লাস্ট। না, তাহলে এগুলো তো আমরা যে 2 বছর আগে, আপনার 28 মার্চ 2023 সালের। হ্যাঁ মানে এই সিরিয়াল ওয়াইজ অনুযায়ী আর কি। এরপরে কি আসে নাই কোনো পোশাক? আসে নাই? তো সবই তো 2023 সালের। তাহলে নতুন কোনো পোশাক নেই? ওটাই তো ইন্সপায়ার্ড মানে কফি, মাস্টার কপি। না না কি এরকম কাটাবো আপনার ওটা কোথায় থেকে আসে? ইন্ডিয়ার থেকে আসে? আপনারা বললেন আপনারা কোনো পোশাক তৈরি করেন না, তাহলে ওটা ইন্সপায়ার্ড কিভাবে আপনারা পেলেন? মানে ওটা কি বলতে লাইভের মধ্যে যে জিনিসটা। হ্যাঁ বললো তো, ওই যে বিনসাইড ইন্সপায়ার্ড। হ্যাঁ এটা কি এরকম আর কি। মানে ইন্সপায়ার্ড মানে বিনসাইডকে কপি করে আপনারা তৈরি করছেন, বাট আপনারা তো কোনো পোশাক তৈরি করেন না বললেন। আমরা প্রোডাক্ট আমরা কোনো তৈরি করেছি। তাহলে লাইভের বক্তব্যের সাথে তো ফিজিক্যালের মিল নাই। মানে হচ্ছে কি ইয়া করে করে বলে যে আপু এইরকম প্রাইসের হচ্ছে কি পার্টি ড্রেস দাও, তাও আমার 4 পিসের ড্রেস, আপুরা 4 পিসের ড্রেস। হ্যাঁ ইন্ডিয়ান 1200 টাকা প্রায় পাওয়া যায় ইন্ডিয়ান প্রোডাক্ট। 1200 থেকে শুরু হয়েছে? বিভিন্ন রেঞ্জেরও থাকে আর কি। আমি তো রেঞ্জটা জানতে চাচ্ছি, মানে সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে? 1200 থেকে সর্বোচ্চ কত? ইন্ডিয়ান পোশাক 1200 নিয়ে আসেন। আরো কোনটা কোনটা আছে? 1200 টাকা ইন্ডিয়ান পোশাক কিভাবে সম্ভব? ক্রয় মূল্য কত তাহলে? আপনাদের 2 হাত বদল হয়েছে। আর এস ইন্টারন্যাশনালের নাম্বার আছে না, মোবাইল নাম্বার? আর আপনি যদি ওটা আপনি দাবি করেন ইন্ডিয়ান, তাহলে এটা শতভাগ আমাদের একদম কনফার্মেশনের জন্য আপনার যাবতীয় সব ডকুমেন্টস, এটা যে ইন্ডিয়া থেকে হয়ে আসছে এবং বৈধ পথে হয়ে আসছে, এই ডকুমেন্টস আমাদের দিতে হবে, নইলে এটা আমরা নকল বলে ধরে নিতে পারি। আচ্ছা, ওনার ফোন নাম্বার দেন। আপনি কি কথা বলছেন আমি জানি না, আমি কথা বলি, ফোন নাম্বার দেন। আর এস ট্রেডিং। আপনি কি স্টাইল ইকোতে পোশাক বিক্রয় করেন? আপনি স্টাইল ইকো হ্যাঁ এরকম একটা প্রতিষ্ঠানে পোশাক বিক্রয় করেন কিনা? আচ্ছা, আপনি কি ইন্ডিয়া থেকে পোশাক ইম্পোর্ট করেন? আপনি আমাকে স্পষ্ট করে বলেন আপনি কি ইন্ডিয়া থেকে পোশাক ইম্পোর্ট করেন কিনা? ইন্ডিয়া থেকে আপনি কোনো পোশাক ইম্পোর্ট করেন না? না 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 ইন্ডিয়া থেকে একটা বিশাল করে বুঝছে? হ্যাঁ, নাও।
আপনার ক্রয় মূল্য আমাদের জানাতে হবে, ঠিক আছে? আপনার বিক্রয় মূল্য দেখাতে হবে, এই পোশাকের সোর্স কি জানাতে হবে। আপনি 2023 সালের কিছু ডকুমেন্ট দিয়ে দিচ্ছেন, আপনার না, এটা আরএস ইন্টারন্যাশনালের। এই যে এই কনসাইনিতে যে এই পোশাক ছিল তার কোনো এখানে লিঙ্ক আপ আছে? নাই। এটা আমরা বুঝতাম যদি আরএস ইন্টারন্যাশনাল আপনাকে পোশাক ভিত্তিক একটা ইনভয়েস দিত, যেমন ওটা না ডোলা কাতান বলছেন, ডোলা কাতান আপনার কাছে কয়টা বিক্রি করছে, কবে বিক্রি করছে, তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে আপনি ওনার থেকে কিনেছেন, সোর্স করছেন। এই সম্পর্কে কোনো ডকুমেন্টস তো নেই। আমি এখানে আপনার কাছে পোশাক ক্রয়ের কোনো ডকুমেন্টস নাই। আপনি ইন্ডিয়ান দাবি করেন, পাকিস্তান দাবি করেন, বাংলাদেশি দাবি করেন, আপনি তো পোশাকের প্রডিউসার না। আপনি তৈরি করেন, আপনি কিনেন, ইম্পোর্টার থেকে কিনেন। আপনি যদি দেশীয় অন্য কোনো কারোর থেকে, প্রডিউসার থেকে কিনেন, কিন্তু কার থেকে কিনছেন এই ধরনের কোনো ডকুমেন্টস নাই। আপনার কাছে ক্রয় রসিদ আছে? নেই। আপনি ওই যে একটা ইন্ডিয়ান পোশাক ট্যাগ লাগিয়ে আপনি 1200 টাকা বিক্রি করছেন, কিন্তু ওই ইন্ডিয়া থেকে এনেছেন কিনা এটার কোনো সোর্স নাই, কোনো ডকুমেন্টস নাই। আপনি দেখাতে পারেন না আমরা এখানে আসলাম মনে হচ্ছে 40 মিনিটের উপরে হচ্ছে, এখন পর্যন্ত আমরা পাইনি। আর আপনি যে ইম্পোর্টারের কথা বললেন, আমি ওটা লাউডে কথা বললাম সবার সামনে, উনি কিন্তু বললো আপনাদের কাছে পোশাক বিক্রি করে পাকিস্তানি পোশাক, ইন্ডিয়ান কোনো পোশাক বিক্রি করে না। আর আপনার এখানে কিন্তু পাকিস্তানি কোনো পোশাকও পাইনি আমরা যেহেতু কোনো ডকুমেন্টস পাই নাই এখানে, হ্যাঁ, কিন্তু আপনি ইন্ডিয়ান দাবি করে বিক্রয় করছেন এটা, এবং কোনো ডকুমেন্টস পাইনি, এটা অপরাধ হিসেবে গণ্য। আপনি তো আজকে আমরা আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম, এটা এখন পরিশোধ করেন। আর ওই আগামী তো রবিবারে আপনার যদি ইন্ডিয়া পাকিস্তানের কোনো ডকুমেন্ট থাকে, ইম্পোর্ট করে থাকেন, ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে এটা আসবেন। যদি না পাই তখন পরবর্তীতে আবার ব্যবস্থা হবে। আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বিশেষ করে রমজান উপলক্ষে ঢাকা মহানগরীতে 10টা টিম নিয়মিত বাজার মনিটরিং করছে। সেই সাথে এখন যেহেতু রমজানে আমাদের পোশাক, কসমেটিক্স এসব পণ্যেরও চাহিদা রয়েছে। তো এই প্রেক্ষিতে আমরা আজকে বসুন্ধরা শপিং মলের 2টো প্রতিষ্ঠান দেখেছি পোশাকের। ওনারা যারা দাবি করলেন ওনারা পাকিস্তান এবং ইন্ডিয়ার থেকে পোশাক নিয়ে এসে বিক্রি করেন, এবং আমরা ট্যাগও পেয়েছি যে ইন্ডিয়ান পোশাক, কিন্তু এর সপক্ষে কোনো ইন্ডিয়ার থেকে ইম্পোর্টের এবং যার থেকে ক্রয় করেছেন তার সপক্ষে কোনো ক্যাশ মেমো বা কোনো কাগজপত্র উনি দেখাতে পারেননি। এই প্রেক্ষিতে এটা হলো স্টাইল ইকো আর একটা হলো আলবেলি ফ্যাশন, এই 2টা প্রতিষ্ঠানকে আমরা 50-50 1 লক্ষ টাকা জরিমানা করেছি, 50,000 করে। আর এখানে আরেকটা কসমেটিক্সের প্রতিষ্ঠান পেয়েছি, ওনার যে প্রোডাক্টগুলো রয়েছে প্রায় 90% প্রোডাক্টে হলে প্রাইস ট্যাগ উনি দিচ্ছেন, প্রাইস গান দিয়ে। ওনার সোর্স কি, এগুলা কোথা থেকে সোর্স করেন? উনি এটা গুলশান, চকবাজার, কেরানীগঞ্জ এসব জায়গা থেকে উনি সোর্স করেন, এবং কোনোটা কোরিয়ান, কোনোটা ইউএসের, এসব জায়গা থেকে উনি দাবি করছেন যে সব প্রোডাক্ট, কিন্তু এটার কোনো ইম্পোর্টারের তথ্য নেই, কোনো ইম্পোর্টারের লেভেল নেই। উনি নিজে এটা প্রাইস নির্ধারণ করছে, ক্ষেত্র বিশেষে 4,000 টাকার উপরেও আছে, 1,500 টাকা, 2,000 টাকা এই ধরনের কসমেটিক্সগুলোর দাম। তো এই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটাকে আমরা আজকে 50,000 টাকা জরিমানা করেছি। টোটাল 3টা প্রতিষ্ঠান আজকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর আমরা এখানে বসুন্ধরাতে যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, আমাদের একদিনে এটা মনিটরিং করা সম্ভব নয়। সেক্ষেত্রে বসুন্ধরার যে দোকান মালিক সমিতির সভাপতি বা সেক্রেটারি মহোদয় রয়েছেন, তারা দায়িত্ব নিয়েছেন এই মার্কেটে কোনো অনিয়ম হবে না। তারা নিজেদের কাস্টমার কেয়ার সেন্টার আছে, সবাইকে ওনারা সচেতন করবেন, তারা সভা করবেন, এই মার্কেটে আর কোনো অনিয়ম হবে না, এই বিষয়ে উনি দায়িত্ব নেবেন।